ওই সন্তান বুঝতে চায় না, দুইটা চক্ষু দিয়া টপ 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 করে পানি পড়তেছে আর কান্না করতেছে। ওই সন্তান বলে আমার বুঝার বাকি নাই, মনে হয় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে সন্তান কান্না করে আর বলে ও আমার চাচিরা, ও আমার চাচাতো ভাইয়েরা, ও আমার চাচাতো বোনেরা, সঠিক উত্তরটা আমাকে দাও, কি হয়েছে কি হয়েছে। কিন্তু কেউ সঠিক উত্তর দেয় না। ওই সন্তান কিসের জিনিস আনবো সব কিছু বিমানবন্দরে ফালায়া রওনা হয়ে গেছে বাড়ির দিকে। বাড়ির দিকে গিয়া দেখে ঘরের সামনে একটা কবর হয়ে রয়েছে। তখন ওই সবাইকে বলতেছে, কি ব্যাপার, কেন আমাকে বলো নাই, কেন আমাকে বারবার আমি জিজ্ঞেস করছি কেন তোমরা বলো নাই। তোমার মা গতকালকে যখন তুমি বলছো দেশে আসবা, তোমার মা এত আনন্দ হয়েছিল, আমরা সবাই মনে করেছি ঘরের ঘরে ঘুমায় গেছে। হঠাৎ করে সকালবেলা দেখি তোমার মা দুনিয়া থেকে একবারে বিদায় নিয়ে চলে গেছেন, পরপারের যাত্রী হয়ে গেছে। এইভাবে যখন বলতেছে, ওই যুবক ওই মার কবরের মধ্যে পাগল পাড়ার মতো এমন ভাবে বেহুশের মতো কান্না করতেছে। ও মা, কিভাবে আমাকে রেখে চলে গেছো রে মা, এইভাবে কান্না করতেছে, বারবার বারবার কান্না করতেছে। ও মা, কেন আমাকে একা রেখে চলে গেছো মা, তোমার জন্য আমি সন্তান কত প্ল্যান প্রোগ্রাম করে এসেছিলাম রে মা, কেন চলে গেলা। এইভাবে মাকে কান্না করে বলি, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে কোনো কিছু করতে পারি নাই আমার মার জন্য। আমার মা কতই না কষ্ট করেছে। এইভাবে যুবক কান্না করতেছে আর মালিক রে বলতেছে, ও আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমি যখন আমার জুমার মসজিদে জুমা পড়াই, অনেক মুসল্লি আয়সা বলে, ও আজিজি হুজুর, এক সময় আমার তৌফিক ছিল না, এক সময় আমার অর্থ ছিল না, আল্লাহ আমাকে এখন অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে। কিন্তু অনেক মহিলাকে আমরা ঈদের সময় শাড়ি দেই, অর্থ দেই, সদকা করে, দান করি, যাকাত দেই। কিন্তু যখন আমার অর্থ ছিল না, আমার মাকে আমি কোনো কিছু দিতে পারি নাই, আমার বাবাকে কোনো কিছু দিতে পারি নাই। আজকে আল্লাহ আমাকে অনেক অর্থের মালিক বানাইছে, অনেক ধনের মালিক বানাইছে, কিন্তু আজকে আমার মা নাই, আমার বাবা নাই। এইভাবে কত মুসল্লি আমার কাছে এসে জুমার দিন কান্না করে বলে আর বলে। তখন আমি ওই যুবকদেরকে বলি, অসুবিধা নাই, অসুবিধা নাই, ওই মা বাবা চলে গেছে, কি হয়েছে, যাও যাও যাও, কবরে চলে যাও। আর আমার আল্লাহ কত সুন্দর করে কুরআনের মধ্যে শিখাইয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আছে কি আছে না বলেন? স্পষ্ট কুরআনের মধ্যে আছে, তোমরা মা বাবার জন্য দোয়া করবা। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলে, ও আমার বান্দারা, প্রথম নম্বর তোমরা যেই কাজটা করবা, প্রথম নম্বর কাজ হলো আমি আল্লাহর ইবাদত করবা। একমাত্র ইবাদত হবে কার? আমার আল্লাহর। একমাত্র ইবাদত করতে হবে আমার আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনের শুরুতেই বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা যদি সবাই সূরা ফাতিহা পাঠ করি, এখানের মধ্যে আমার আল্লাহ সুন্দরভাবে খণ্ড খণ্ড করে বিশ্লেষণ করে দিয়েছে, বান্দা একমাত্র গোলামি করবা আমি আল্লাহ। ও আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তারপরে কোন কাজটা করতে হবে আমার আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এরপরের যে কাজটা
আমার আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বরে যে কাজটা করবা, আমি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছি, আমি আল্লাহ কোরআনের মধ্যে সুন্দরভাবে তোমাদেরকে বলে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের মধ্যে সংক্ষেপ দিয়ে দিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বরে যে কাজটা করবা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার আব্বা এবং আম্মা। হে আমার ভাইরা বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর পরে ইবাদত, আল্লাহর উপর হবে ইবাদত, আল্লাহর ইবাদত করব, তারপরে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালোবাসবো, মোহাব্বত করব একমাত্র মা এবং বাবাকে। এটা আমার কথা নয়, আমার মামার বাড়ির গল্প নয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কোরআনের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলে দিয়েছেন। এখানে আমি কোনো বানিয়ে কথা বলতেছি না, আমার মামার বাড়ির গল্প বলতেছি না, আল্লাহ তাআলা খণ্ড খণ্ড করে বিশ্লেষণ করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে দেখা যায় মুসলমান সফল হতে চায়, মুসলমান আজকে টাকার মালিক হতে চায়, গাড়ির মালিক হতে চায়, কিন্তু কেমনে সফল হবে, কেমনে কি করবে, কেমনে সে উন্নতি পাবে, কেমনে তার পরিবার উন্নতি হবে। ও আমার যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, কিভাবে তোমরা উন্নতি করবা, কিভাবে তোমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষমতাবান হবা, তোমরা যে আসল জায়গাটা আল্লাহর পরে যে স্থানটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো। আমি আল্লাহ বারবার বারবার তোমাদেরকে বলে দিয়েছি আমার ইবাদত করবা, তারপরে মা বাবার খেদমত করবা। আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন, কিন্তু আমরা কয়জনে এই আমলটা করতেছি? আজকে যদি সমাজের দিকে তাকাই, যেই মা কত কষ্ট তোমার জন্য করেছে, আমার জন্য করেছে, আজকে দেখা আজকে যদি সমাজের মধ্যে খোঁজখবর নেওয়া হয়, আজকে যদি তালাশ করা হয়, তলব করা হয়, দেখা যাবে অনেক মানুষ মা বাবার সাথে বেয়াদবি করে, মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। এইভাবে অনেক পরিবার, অনেক সমাজ খোঁজ করলে পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। ও আমার ভাইরা বন্ধুরা আমার, বনি ইসরাইলের যুগে একটা ঘটনা কিতাবের মধ্যে তুলে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখেন, বনি ইসরাইলের সময়ে তিনটা যুবক সফরে রওনা হয়েছে বিশাল মরুভূমিতে, অনেক লম্বা সফরের মধ্যে রওনা হয়েছে, দীর্ঘ সফর রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, শূন্য স্থান, কাউকে দেখা যায় না। হঠাৎ করে দেখে আল্লাহর পক্ষ থেকে তুফান তুফান শুরু হয়ে গেছে, কঠিন বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো সীমা নাই, কোনো সীমা নাই, চতুর্দিকে বাতাস, কোনো কুল কিনারা নাই, কোনো ডাইন বাম নাই, এইভাবে বিশাল তুফান শুরু হয়ে গেছে। তখন ওই তিন যুবক বলতেছে, কি করা যায়, কি করা যায়, আল্লাহর কাছে কিভাবে আমরা রক্ষা পাবো, আল্লাহর কাছে কিভাবে আমরা মাপ চাবো। তখন তিন যুবক ওই মরুভূমির মধ্যে বিশাল বড় একটা মাঠ ছিল, বিশাল বড় একটা হাওয়ার ছিল, ওই হাওয়ারের মধ্যে, ওই বিশাল বড় মরুভূমির মধ্যে কোনো স্থান খুঁজে পাচ্ছে না, কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। তখন কিতাবের মধ্যে লেখেন, ওই তিন যুবক, একটা বিশাল গর্ত ছিল, গাতা ছিল, ওই বিশাল গর্তের মধ্যে তিনটা যুবক ঢুকে গেছে। ঢুকে তারা তিন যুবক মনে মনে ভাবতেছে, বিশাল যে একটা তুফান, বিশাল যে একটা ঝড় আসতেছে, যদি ওই গর্তের মধ্যে ঢুকে পড়ি, হতে পারে আমাদেরকে কিছু একটা সেফ হবে, বাতাসটা কিছু কমবে। এইভাবে তারা তিন যুবক যখন এইভাবে তারা পরামর্শ করলো, মিটিং করলো, ওই গর্তের মধ্যে ঢুকে গেল।
ঢোকার পরে দেখি হ্যাঁ ঠিক আছে, তাদের বুদ্ধি পরামর্শ সবই ঠিক আছে। যখন এই কাজ করলো ওই গর্তের মধ্যে গাথার মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে দেখে কিছুটা সেফটি হয়েছে, কিছুটা আরাম হয়েছে। ওই 3 যুবক বলে যদি তুফান কমে যায়, বৃষ্টি যদি কমে যায়, তাহলে তো আমাদের গর্ত থেকে বের হয়ে সফরের দিকে রওনা হতে হবে। এইভাবে অনেক সময় হয়ে গেছে, সারা দিন চলে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু ওই তুফান কমতেছে না, ওই বৃষ্টি কমতেছে না। 3 যুবক বলে এখন কি করা যায়, কি করা যায়? এক যুবক বলতেছে দেখ তোর জীবনে যৌবনে কোনো আমল আছে কিনা বল। তোর জীবনে যৌবনে কোনো আমল যদি থাকে, আজকের এই বিপদ থেকে আল্লাহর কাছে দোয়া চা, আর আবার আল্লাহর কাছে বল। এইভাবে এক যুবক বলে আমার তো ওই রকম কোনো আমল নাই, ওই রকম কোনো ইবাদত আমি আল্লাহর কাছে করি নাই। এইভাবে যুবক 3 যুবক পেরেশান হয়ে গেছে, কান্না করতেছে। কান্না করার পরে এক যুবক বলে আমার একটা আমল আছে, আমি যখন একবারে ইয়াং ছিলাম, যুবক মানুষ ছিলাম, যুবক ছেলে ছিলাম, তখন আমি একটা নজওয়ান মেয়েকে, একটা যুবতী মেয়েকে ভালোবাসতাম। ওই মেয়েটার সাথে আমি আমার মনের খায়াসাত, আমার মনের ইচ্ছা মিটার জন্য ওই মেয়ের কাছে আমি গুনাহ করতে গিয়েছিলাম। ওই মেয়ে আমাকে বাধা দিয়েছিল, আটকায় দিয়েছিল। যখন আমি ওই মেয়ের সাথে আমার ইচ্ছা পূরণ করতে গিয়েছিলাম, আমি খারাপ কাজ করতে গিয়েছিলাম। ওই যুবক বলে ওই মেয়েটা আমাকে বারবার নিষেধ করেছে, বারবার না করেছে। বলে যুবক তুই আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। এইভাবে যুবক বলতো ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। এইভাবে যুবক আমাকে ওই যুবতী মেয়ে বলতো, ওই বাকি 2 যুবককে এইভাবে বারবার করে বলতেছে। যুবক এইভাবে বলে আমাকে ওই মেয়ে বলি দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, হ্যাঁ ঠিক আছে, দুনিয়ার কেউ দেখে না, হ্যাঁ ঠিক আছে, আমি সব কিছু বুঝতেছি, কিন্তু ও যুবক ভাই, ও যুবক মানুষ, তোমার অনেক যৌবনের তাড়না উঠেছে। হ্যাঁ আমি এটা বিশ্বাস করি, আমিও একটা যুবক মেয়ে, হ্যাঁ আমি এটা বিশ্বাস করি। হে যুবক ভাই, তোমাকে আমাকে যেই আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ তো দেখতেছেন। শুধু দেখেন না, দেখেন না, ওই যুবতী মেয়ে বলতেছে শুধু দেখেন না, আল্লাহ তোমার আমার সব কিছুর খবর রাখতেছেন। এটা আমার কথা নয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। এবার আসুন কোরআনের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আগামীকাল কি করবা ওইটার খবরও আমি আল্লাহ রাখি। আমি আল্লাহ তো সর্বজ্ঞানী, আমি তো প্রজ্ঞাময় আল্লাহ।
ওই যুবতী মেয়ে ওই যুবককে বুঝাইতেছে বারবার, বুঝাইতেছে বারবার, আল্লাহর ভয় দেখাইতেছে। ওই যুবক আল্লাহর ভয় ভয় অন্তরে ঢুকে গেছে। এইভাবে ওই যে মনে আসেনি ওই গর্তের মধ্যে বিপদের মধ্যে পড়ে আছে, ওই যুবক বলতেছে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, আমরা তিন যুবক তো একটা গর্তের মধ্যে গাতার মধ্যে পড়ে আছি, দুনিয়ার কেউ দেখে না, দেখে না। আল্লাহ তুমি তো দেখতেছো, ওই যে যৌবনকালে আমাকে একটা মেয়ে তোমার ভয় দেখাই দিয়েছিল, তোমার ভয় অন্তরে ঢুকাই দিয়েছিল, আমি গুনাহ করতে গিয়েছিলাম, কিন্তু ওই মেয়ে বারবার 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 আমাকে বাধা দিয়েছে, বারবার বারবার আমাকে নিষেধ করেছে। ও দয়ার মালিক আল্লাহ, আজকের এই বিপদ থেকে আমাকে ওই আমলের উসিলা করে, ওই আমলের বিনিময় উদ্ধার করে দাও। এইভাবে যখন যুবক বারবার খণ্ড করে বিশ্লেষণ করে দোয়া করতেছে, আমার আল্লাহ আর দেরি করে নাই। আল্লাহ তো কত জায়গায় বলছে, বান্দারে আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম, আমার নাম তো গফফার। বান্দা তুই যখন আমাকে গফফার নামে ডাক দেস, তুই যখন আমাকে রহিম নামে ডাক দেস, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বান্দা তুই ভালো করেই জানোস আমার স্ত্রী নাই, পুত্র নাই, বধূ নাই, কেউ নাই, আমি একক, আমার সাথে কোনো শরিক নাই। এইভাবে বান্দা বলে দুনিয়ার মধ্যে তুমি গেছো, যাওয়ার পরে তোমার মাকে যখন দেখবেন, আমাদের দুনিয়ার একটা সিস্টেম আছে, নিয়ম আছে, নমুনা আছে। যখন মা বাবার কাছে প্রথম সন্তানটা দুনিয়াতে আসে, মা বাবার আনন্দটা থাকে অন্যরকম, ঠিক কিনা? প্রথম সন্তান যখন বাবাকে বাবা বলিয়া ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাকে মা বলিয়া ডাক দেয় প্রথম সন্তান, কত নে আদর, ঠিক কিনা? প্রথম সন্তান দুনিয়ার মধ্যে আসছে, কত না আদর। তখন আমার আল্লাহ কয়, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমার মাকে মা বলিয়া ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়। বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। বান্দা তুমি ভালো করেই জানো, আমার স্ত্রী নাই, পুত্র নাই, বধূ নাই, কেউ নাই, আমার সাথে কোনো শরিক নাই। যেই মা তোমার জন্য পাগল পারা হয়ে যায়, যেই বাবা তোমার জন্য পাগল পারা হয়ে যায়, বান্দা তুমি ভালো করেই জানো। ও বান্দা তুমি ভালো করেই শুনছো। অনেক ওলামায়ে কেরামরা বলছে, আমার ভিতরে 100টা মোহাব্বত ছিল। কয়টা মোহাব্বত? 100টা মোহাব্বত ছিল। 100টা মোহাব্বতের মধ্যে আমি আল্লাহ 99টা মোহাব্বত আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি, আর একটা মোহাব্বত তোমাকেও দিয়েছি। ওই মোহাব্বতের মধ্যে তোমার মাও আছে, তোমার বাবাও আছে, কিন্তু দেখো ওই মোহাব্বতের মধ্যে মিশ্রিত কোনো আলাদা কোনো কিছু নাই, আলাদা কোনো পাওয়ার নাই। ওই মোহাব্বত যেমন তোমার কাছে আছে, তোমার মার কাছেও আছে, তোমার বাবার কাছেও আছে। যখন তুমি মাকে মা বলিয়া ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। বান্দারে তুই যখন আমাকে আল্লাহ 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 বলে ডাক দেস, আমি আল্লাহ এমন ভাবে খুশি হয়ে যাই, আরশে আজিম কাঁপতে থাকে, কাঁপতে থাকে, আর বলতে থাকে, ও আরশে আজিম কেন তুমি এইভাবে তড়তড় তড়তড় করে কাঁপতেছো? কারণটা কি? তুমি কেন এমন ভাবে বিকট আওয়াজ দিয়ে কাঁপতেছো? তখন আমার আল্লাহকে ফেরেশতারা আরশে আজিমের মাধ্যমে উত্তর দেয়। আরশে আজিম ডাইরেক্ট বলে, আল্লাহ ওই যে গরকি গ্রাম, গভীর রাতে তোমার কিছু বান্দা বান্দিরা এমন ভাবে ডাক দিতেছে, ডাকতেছে, ডাকতেছে, আমি আরশে আজিম তাদের ডাক সহ্য করতে পারি নাই। তখন আমার আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, ও আরশে আজিম, তারা কোনো এই গভীর রাতে তারা কেন এখানে বসে আছে? তারা কি দুনিয়ার বাড়ি হবে, দুনিয়ার অর্থ সম্পদ হবে, দুনিয়ার মধ্যে অনেক কিছুর ক্ষমতাবান হবে, এই জন্য কি বসে আছে? আল্লাহকে ফেরেশতারা বলে, ও দয়ার মালিক আল্লাহ, তারা দুনিয়ার বাড়ি চায় না, দুনিয়ার ক্ষমতা চায় না, দুনিয়ার কোনো কিছু চায় না, দুনিয়ার কোনো কিছু তাদের লাগবে না। তখন আল্লাহ বলে, তারা কি চায়, কি চায়, কি চায়?
আমার আল্লাহ কয় বান্দা আমি বুঝতে পেরেছি তোমরা কি চাইতেছো। ফেরেশতারা বলে আল্লাহ গো তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আর কি চায় কি চায়? তারা জান্নাত চায়। তখন আল্লাহ মজা করে আনন্দ করে ওই ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা তারা কি আমাকে একবারও দেখেছে? বলে না 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 একবারও তোমাকে দেখে নাই, কিন্তু তোমাকে ভালো করেই বিশ্বাস করছে, তোমাকে ভালো করেই তারা ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে। এটা আমার কথা নয়, আমার আল্লাহ অন্য জায়গায় বলেন আল্লাযীনা ইউমিনুন বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। বলে যারা ঈমান আনয়ন করছে, যারা ঈমান আনছে আমাকে বিশ্বাস করে, যারা ঈমানওয়ালা, কিওয়ালা? ঈমানওয়ালা, যারা ঈমানদার আল্লাহকে ভয় করে তারাই আল্লাহকে বেশি বেশি বিশ্বাস করে। আল্লাহু আকবার। আমি আলোচনা করতেছিলাম মা বাবার খেদমতের সম্পর্কে, মনে আছে তো আলোচনা? ওই যে 3 যুবক একটা গর্তের মধ্যে পড়ে আছে, এক যুবক এইভাবে দোয়া করতেছে, আল্লাহ ওই যুবকের দোয়া ফিরায় দেয় নাই, ফিরায় দেয় নাই। আল্লাহ অটোমেটিক্যালি সাথে সাথে ওই যুবকের দোয়া কবুল হয়ে গেছে। এই যে গর্তটা ছিল, হঠাৎ করে দেখে গর্তের যেই দিকে তারা ঢুকছিল ওই গর্তের মধ্যে বিশাল বড় একটা পাথর ঢুকে গেছে। ওই পাথরটা এমনভাবে ঢুকছে 3000 লোক যদি ওই পাথরকে ধরে ওই পাথরটা সরাইতে পারবে না, এত ভারী একটা পাথর। কিতাবের মধ্যে লেখেন এত ওজন একটা পাথর, ওই পাথরের মুসিবত, ওই পাথরের বিপদ দেখা যুবকরা মনে মনে চিন্তা করেছিল, মনে মনে ভাবছিল মনে হয় আর দুনিয়া দেখতে পারবো না, দুনিয়ার জমিনে যাইতে পারবো না, মনে হয় আমরা এই গর্তের মধ্যেই পড়ে মারা যাব। এটাই মনোবাস্তব হবে, এটাই সত্য হবে। যখন এইভাবে 3 জন যুবক, প্রথম নম্বর যুবকটা এইভাবে দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ গো বিপদ তো আমাদেরকে দিয়েছো, এত বড় একটা ঝড় আসছে, তুফান আসছে, অসুবিধা নাই আল্লাহ, তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি। এইভাবে আবার যে তুমি যেই গর্তে, যেই রাস্তা দিয়ে ঢুকছিলাম ওই গর্তের মধ্যে, ওই গর্তের দরজার মধ্যে এমন বড় একটা পাথরের বিপদ আসছে, ওই পাথরটা মনে হয় 300 লোক যদি আমরা চেষ্টা করি ওই পাথরটাকে সরাইতে পারবো না। যখন এইভাবে বললো, বলার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, হঠাৎ করে ওই যুবক দোয়া করার পরে ওই পাথরটা দেখে একটু করে সরে গেছে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দ্বিতীয় নম্বর যুবক বলতেছে তোমার কি আমল আছে? প্রথম নম্বর যুবক তো যৌবনকালে গুনাহ করতে গিয়েছিল, ওই যুবতী মেয়ে আল্লাহর ভয় দেখানোর কারণে ওই যুবক আল্লাহর কাছে আবার ফিরে গেছে। এই জন্য আজকের এই মুসিবত থেকে মনে হয় আল্লাহ ওই আমলটা কবুল করেছিল, ওই পাথরটা একটু সরেছে। দ্বিতীয় নম্বর যুবক বলতেছে আমার এমন কোনো উল্লেখযোগ্য কোনো আমল নাই, আমার পাওয়ারফুল কোনো আমল নাই, আমার একটা আমল আছে। এই আমলটা হলো, কেউ যদি আমাকে একটা দায়িত্ব দিত, আমার কাছে কেউ যদি 500 টাকা রাখতো, ওই টাকা আমি আমানতের সাথে রাখতাম, খেয়ানত করতাম না, নষ্ট করতাম না। কেউ যদি আমাকে একটা সম্পদের জিম্মাদারি দিত, কেউ যদি আমাকে দোকানের মধ্যে বসায় যাইতো, কেউ যদি আমাকে কিছু টাকা আমার কাছে জমা রাখতো, কিছু দান, কিছু সম্পদ যদি আমার কাছে জমা রাখতো, বা আমাকে কোনো মালের দায়িত্ব দিত, আমি কি করতাম? যেই লোকটা যেইভাবে আমার কাছে 500 টাকা জমা দিত, ওইটাকে আমি খেয়ানত করতাম না, নষ্ট করতাম না। কেউ যদি আমাকে কোনো কিছু একটা দায়িত্ব দিত, ভালো কাজের কোনো দায়িত্ব দিত, ওইটাকে আমি খেয়ানত করতাম না। আমি মনে মনে ভাবতাম আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দায়িত্ব পালন করতেছি। এইভাবে যুবক বলে আমার উল্লেখযোগ্য
কোনো আমল নাই, কিন্তু কেউ যদি আমাকে এইভাবে দায়িত্ব দিত আমি ওই দায়িত্বর খেয়ানত করতাম না। কথার কথা, আমাকে যদি কেউ 1 লাখ টাকা জমা দিত, ওই টাকাটা যেইভাবে দিত আমি ওইভাবে রাখতাম, কোন নষ্ট করতাম না। যখন এইভাবে যুবক বলতেছে, আমার মনে হয় আমার আল্লাহ, কেউ যদি আমাকে কোনো কিছু জমা দিত ওটাকে আমি নষ্ট করতাম না, ওইটাকে আমি খেয়ানত করতাম না। আল্লাহ গো, তুমি তো ভালো করেই জানো, তুমি তো ভালো করেই দেখতেছো, তুমি তো ভালো করেই শুনতেছো। ও দয়ার মালিক আল্লাহ, আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও। এই যে এত বড় একটা পাথর আমাদের গর্তের মুখের মধ্যে এসে ঢুকছে, মনে হয় ওই পাথরটা আমরা 3 জনে মিলো 3000 লোক আসলেও ওই পাথরটা উঠাইতে পারবো না, যদি আল্লাহ তুমি দয়া না করো, মায়া না করো। আল্লাহ তাআলা আর দেরি করে নাই। প্রথম নম্বর যুবক যখন এই দোয়া করলো, আস্তে আস্তে পাথরটা একটু সরলো। দ্বিতীয় নম্বর যুবক এমন ভাবে দোয়া করলো, পাথরটা থেকে অটোমেটিক্যালি আরেকটু সরছে। আল্লাহু আকবার। এইভাবে আরেকজন যুবক বাকি আছে। 2 যুবক মিলে বলতেছে, এ যুবক, তোমার কি এমন উল্লেখযোগ্য আমল আছে? বলো বলো, তাড়াতাড়ি করিয়া বলো। যুবক বলতেছে, আমার তো উল্লেখযোগ্য কোনো আমল নাই, আমার কোনো স্পেশাল কোনো আমল নাই, আমার কোনো ক্ষমতাবান কোনো আমল নাই, আমার একটা আমল আছে। বলে কি আমল? আল্লাহর কাছে খুলে বলো, খুলে বলো। বলে যখন আমার মা দুনিয়াতে বেঁচে ছিল আমি আমার মায়ের খেদমত করতাম। আল্লাহু আকবার। বলে কি খেদমত করতা, একটু বলো, আল্লাহর কাছে খুলে বলো। আল্লাহ তো শুনে তারপরে আবার আল্লাহর কাছে বারবার বারবার বললে আল্লাহর মজা লাগে, আল্লাহর ভালো লাগে, তুমি বলো, খুলে বলো। তখন বলতেছে, এ যুবকরা ভালো করে শুন, আমি মরুভূমির মধ্যে কাজ করতাম। দিনের বেলা সকালে বের হইতাম, রাত্রেবেলা বাসায় ফিরতাম, কিন্তু আমার পরিবারের মধ্যে একটা নিয়ম ছিল, একটা অভ্যাস ছিল, একটা আইন জারি করেছিলাম। আমার ঘরের মধ্যে একটা নিয়ম ছিল, আমার স্ত্রী, আমার সন্তানাদি কেউ আগে খাইতাম না, আগে আমার মাকে খাওয়াইতাম, তারপরে আমরা খাইতাম। আর কি করতাম? ঘটনা কবে একদিন দেরি হয়ে গেছে, দেরি হওয়ার পরে দেখি এশারের আজান হয়ে গেছে, এখনো ঘরে ফিরতে পারি নাই। হঠাৎ করে দেখি এশারের নামাজ পড়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হইলাম। রওনা হওয়ার পরে দেখি আমার মা ঘুমায় গেছে। তখন দেখি আমার মা আরামে ঘুমাইতেছে, আর আমি কান্না করতেছি, আজকে আমার মার খেদমত করতে পারলাম না। ওই তার স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী, ও আমার প্রাণের বিবি, ভাতের প্লেটটা আমার কাছে দাও, আর পানিটা আমার কাছে দাও, আমার মার কাছে নিয়ে যাই। যখন মার কাছে নিয়ে যায়, মা আরামে ঘুমাইতেছে, মাকে ডাক দেয় না, মাকে ডিস্টার্ব করে না। হঠাৎ করে গভীর রাত্র হয়ে গেছে। যখন গভীর রাত্র হয়ে গেল, হঠাৎ করে দেখে মার ঘুম ভেঙেছে, মার ঘুম ভেঙে গিয়েছে। তখন বলতেছে, কিরে সন্তান, তুমি কি ঘুমাও নাই রে সন্তান? তখন ওই সন্তান বলে, মা আবার তো দেরি হয়ে গেছে, ওরে মা মাফ করে দেন, মাফ করে দেন। এইভাবে বারবার মাপ চাইতেছে। তখন মা বলে, ও আমার সন্তান, তুমি কি এমন অপরাধ করেছো আমার কাছে বারবার বারবার মাপ চাইতেছো, বলো। তখন বলে, মা তোমার কষ্টের ভাগ আমি একদিনও দিতে পারবো না। ওরে মা, তুমি যে কেমন পরিমাণ কষ্ট করেছো, হিসাব নাই, হিসাব নাই, এত পরিমাণ মা তুমি কষ্ট করেছো, তোমার 1 ঘন্টার বদলা আমি সন্তান দিতে পারবো না। ওরে মা, যখন আমি ছোটবেলা অসুস্থ হয়ে গেছি, ওরে মা তুমি ঘুমাইতে পারো নাই, যখন আমি তোমার গর্ভে আসলাম তুমি সমাজের সামনে যাইতা না, মানুষ তোমাকে পেট মুড়া বলবে। ওরে মা, যখন তুমি বাথরুমে যাইতা জীবনের ঝুঁকি নিয়ে যাইতা, আর
মনে মনে ভাবতা মনে হয় এটাই আমার শেষ বসা। এইভাবে আমাকে পেটে নিয়ে মানুষের সামনে যাই, তারা মানুষ তোমাকে খারাপ বলবে, মানুষ তোমাকে মন্দ বলবে, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে। এইভাবে মা তুমি ঘরের মধ্যে ডেকে ডেকে পর্দা করে 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 চলেছো রে মা। আমি এইগুলো বলে যাই নাই। ওরে মা, যখন আমি দুনিয়ার মধ্যে আসব এর 5 দিন আগে তোমার খানার মধ্যে মজা পাও নাই, খানা নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে, মুখের মধ্যে মজা লাগে না, তোমার ভিতরে অশান্তি লাগে, কিন্তু বাবাকেও বুঝতে দাও নাই। এ মা, তোমার কষ্ট তো আমি সন্তান ভুলে যাই নাই। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, অপরদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো উম্মত কোনো সন্তান মার দিকে, মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, 10টা নফল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। বার তাকাইলে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, যদি একবার তাকাইলে 10টা নফল হজের সওয়াব হয়, যদি 2বার তাকাই, বলে হাত যতবার তাকাইবা ততবারই নফল হজের সওয়াব হবে। আল্লাহু আকবার। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে বাবা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলেন মা, কষ্ট করেছিলেন তিনি কতই যন্ত্রণা। ওই বাবাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে, ওই বাবাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ টলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলতেছিলাম ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই যুবক মাকে এইভাবে বলতেছে, মারে কত কষ্টই না তুমি করেছো। যখন আমি দুনিয়াতে আসছি মা, জমিনের মধ্যে তাজা তাজা রক্ত পড়েছে। ডাক্তাররা বলেছে কারো ব্যথা যদি 40 ইউনিটের বেশি হয় ওই রোগীটা আর বাঁচে না, দুনিয়ার মধ্যে থাকে না, তার মৃত্যু হয়ে যায়। এত পরিমাণ ব্যথা যদি কারো উঠে ওই রোগীটা আর বাঁচবে না। যখন তুমি আর আমি দুনিয়ার মধ্যে আসছি, প্রত্যেকটা মায়ের ব্যথা ছিল 52 ইউনিট। কত ইউনিট? 52 ইউনিট। যখন একটা সন্তান দুনিয়ার মধ্যে আসতো, কিতাবের মধ্যে আসছে, মনে হইতো ওই মহিলার উপরে পুরা আসমানটা ভেঙে পড়তেছে, এত কষ্ট হইতো। ওরে মা, তোমার কষ্ট আমি ভুলে যাই নাই। এইভাবে সন্তান বলতেছে, ওরে মা, যখন আমি অসুস্থ হইতাম মা তুমি পেরেশান হয়ে যাইতা, তোমার খাওয়ার নাই, ঘুম নাই, তোমার কোনো আরাম নাই, তোমার ভিতরে কোনো সুখ নাই মা। তুমি এইভাবে মা পেরেশান হয়ে যাইতা। বাবাকে বারবার বারবার করে বলতা, ও সন্তানের বাবা আর ঘরে বসে তাই গোনা, যাও যাও ডাক্তারের কাছে চলে যাও, ডাক্তারের কাছে চলে যাও। বাবা খবর নিয়ে বাড়ির মধ্যে আসে, ডাক্তারের দোকান তো বন্ধ হয়ে গেছে। তখন ওই মা বলে, কেন বাড়িতে ফিরে আসছেন? যান 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 যান, ডাক্তারের বাড়িতে চলে যান, ডাক্তারকে নিয়ে আসেন, মনে হয় আমার সন্তান আর বাঁচবে না। এইভাবে মা বারবার বারবার তোমার আমার জন্য করেছে, ঠিক কিনা বলো? এইভাবে তোমার আমার মাও এইভাবে পেরেশান হয়ে গেছে। এই জন্য বেরা আমার, বন্ধুরা আমার, মা বাবাকে কষ্ট দিয়ে কোনো কিছু করব না। ওই যে মা যুবক সন্তান বারবার বারবার করে ব্যাখ্যা করতেছে আর বলতেছে, মা তুমি তো পেরেশান হয়ে যাইতা আর বাবাকে বলতা
ও সন্তানের বাবা, তুমি ঘরে বসে তাই কোনা, যাও যাও, কোথায় গেলে আমার সন্তানটা একটু সুস্থ হবে, ওখানে চলে যাও। এই জন্য অনুরোধ করে বলি, আজকে যারা মা বাবাকে কষ্ট দিয়া সুখী হতে চাও, তোমরা কোনোদিন সুখী হইতে পারবা না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আবার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মা বলে, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মা বলে, আমায় তুমি লইয়া যাও গো, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। খালা ফুপু মায়ের সমান না, ও না গো, খালা ফুপু মায়ের মতন না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। এইভাবে সন্তান বলতেছে, ও মা, তোমার কষ্টের কথা তো আমি ভুলে যাই নাই, ভুলে যাই নাই। মনে আছে তো, ওই সন্তান গভীর রাত্রে ভাতের প্লেট নিয়ে বসে আছে। ওই মা দুইটা হাত আমার মালিকের দরবারে উঠাই দিছে। ও আল্লাহ, দুনিয়ার মানুষ ঘুমাইতেছে, ঘুমের ঘরে ঘুমাইতেছে, আল্লাহ গো তুমি তো দেখতেছো, তুমি তো চাই রইছো, তুমি তো শুনতেছো। এইভাবে ওই মহিলা সন্তানকে নিয়ে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ আমার সন্তান কতই না মহব্বত করে। তখন ওই সন্তান বলে, মা তুমি কি বলতেছো? ওরে মা, আমি সন্তান হিসেবে তোমার একটা কষ্টের বিনিময় আমি সন্তান তোমাকে দিতে পারবো না। এইভাবে মা সন্তানের জন্য দোয়া করতেছে, বারবার দোয়া করতেছে। দোয়া করার পরে হঠাৎ করে বলতেছে, আল্লাহ আমার সন্তানের হায়াতের মধ্যে বরকত দান করে দিও, বিপদ আপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করে দিও। তখন ওই সন্তান বলে, মা এতটুক দোয়া করে শেষ করে দিও না রে মা, এতটুক আমার জন্য দোয়া করে ক্ষান্ত করে দিও না মা, আরেকটা দোয়া করো। ওই দোয়াটা হলো, যতদিন মা তুমি দুনিয়াতে বেঁচে থাকবা যেন আমি সন্তান হিসাবে তোমার খেদমত করতে পারি। এইভাবে দোয়া করতেছে করতেছে আর বারবার 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 করে বলতেছে, এইভাবে বলতেছে, আল্লাহ গো আমার সন্তান যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, কোনো অ্যাক্সিডেন্ট সম্মুখীন যদি সে হয়, আল্লাহ গো আজকের এই দোয়ার উসিলা করে ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট তার সামনে আসে, আল্লাহ তুমি উদ্ধার করে দিও, আল্লাহ তুমি হেফাজত কইরো। এইভাবে মা দোয়া করতে করতে ওই সন্তান এইভাবে দুইজন যুবককে বলতেছে। বলার পরে দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অটোমেটিক্যালি ওই পাথরটা সরে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এইভাবে বলতেছেন, বলার পরে মার দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে দেখে ওই পাথরটা সরে গেছে। আল্লাহ তাআলা ওই পাথরের মুসিবত থেকে তিনজন যুবককে উদ্ধার করেছেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যদি তোমার মা বাবার মধ্যে কাউকে বার্ধক্য অবস্থায় পাও, বৃদ্ধ বয়সে পাও, উফি ওয়ালা তানহারহুমা, একটা শব্দ কইরো না, যেই শব্দ করলে তোমার মা কষ্ট পাবে, যেই শব্দ করলে তোমার বাবা কষ্ট পাবে। ও সন্তান, তুমি ভুলে যাও না, ভুলে যাও না, যখন তুমি ছোট্ট ছিলা তোমাকে তোমার বাবা তোমার মা কুলে করে দোকানে নিয়ে যাইতো। বারবার তুমি মাকে
তোমার বাবাকে জিজ্ঞেস করতা, ও আমার বাবা, ও আমার মা, এটা কি, এটা কি, এটা কি? যখন তুমি বারবার 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 জিজ্ঞেস করতা, তোমার মা একবারও বিরক্ত হয় নাই, তোমার বাবা একবারও বিরক্ত হয় নাই। যতবার জিজ্ঞেস করছো ততবার সঠিক উত্তর দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যখন আমার বাবা, তোমার মা, আমার মা এইভাবে ঘরের মধ্যে বিছানায় পড়ে যায়, যদি একবার দুইবার জিজ্ঞেস করে, বারবার ওই যুবক ছেলেটা, ওই যুবতী মেয়েটা বলে, আম্মা কেন এত ফিরফিরি করে? বলে কি বলে না? কেন ওই বুড়া বেড়া এত চিল্লায়? বুড়া বেড়া কেন এত কথা বলে? বুড়া বয়সে আমল করব, ইবাদত করব, বারবার কেন এত ফেরফেরি করে, এত কোনো অযথা কথা বলে, বেহুদা কথা বলে? এইভাবে বলে কি বলে না? আমাদের সমাজে অনেক পরিবার এইরকম বলে, অথচ আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শুনে নাও, শুনে নাও। একজন মহিলা সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনার কাছে একটা বিষয় জিজ্ঞেস করতে চাই। আমি তো মুসলমান, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা হলো বিধর্মী। তখন রাসূল বলে, সিলি উম্মিকা, সিলি উম্মিকা। ওই বৃদ্ধ মহিলা যদিও বিধর্মী হয়, ওই বৃদ্ধ মায়ের খেদমত করো। চিন্তা করছেন? রাসূল বারবার বলতেছে, সিলি উম্মিকা। ওই বৃদ্ধ মা বিধর্মী হয়েছে, কি হয়েছে? ওই মার খেদমত করে, এইভাবে বলছেন। অন্য জায়গায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال من أحق الناس بحسن صحبتي قال أمك قال من قال أمك قال من قال أمك قال من قال أبوك رسول عربي صلى الله عليه وسلم বলেন, একজন সাহাবী প্রশ্ন করেছে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো নবীজি, আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করতে চাই, একটা বিষয় আমি আপনাকে বলতে চাই, যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাকে একটু উত্তর দিবেন, কষ্ট করে, দয়া করে। রাসূল বলে, হে সাহাবী, বলো বলো, তোমার কি প্রশ্ন? খুলে বলো, খুলে বলো। তখন ওই সাহাবী বলে, রাসূল, দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় মানুষটাকে? তখন বলে, ক্বালা উম্মুকা ক্বালা মান, তোমার মা। আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, তৃতীয়বার রাসূল ওই সাহাবীকে উত্তর দিল, ক্বালা উম্মুকা ক্বালা মান ক্বালা উম্মুকা, তোমার মা, তোমার মা। এইভাবে তৃতীয়বার যখন জিজ্ঞেস করলো, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো। এইভাবে রাসূল বারবার বারবার উত্তর দেয়। বলে তৃতীয়বার জিজ্ঞেস করছে ওই সাহাবী, ওই দ্বিতীয়বারও বলে তোমার মা। তৃতীয়বার ওই সাহাবী জিজ্ঞেস করছে, তৃতীয়বার রাসূল উত্তর দেয়। তৃতীয়বারও রাসূল একবারে স্পষ্ট উত্তর দিয়ে দেয়, তোমার মা। যখন চতুর্থবার জিজ্ঞেস করলো, তারপরে কে ক্বালা আবুকা, তৃতীয় নম্বরের পরে চতুর্থ নম্বরে বলছেন তোমার মা। সবচেয়ে প্রিয় প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে দেখা যায় মানুষ লোভে পড়ে, ক্ষমতার কারণে, অর্থের কারণে, সম্পদের কারণে মাকে মা বলতে স্বীকার করে না, ঠিক কিনা বলেন? বাবাকে বাবা বলে স্বীকার করতে চায় না, বলে আমার বাবা তো মূর্খ, আমার বাবা তো ক্ষেত কামারে কাজ করে। এইভাবে অনীহা করে, অবহেলা করে, করে কি করে না, এইভাবে মাকে স্বীকার করতে চায় না, বলে আমার মা তো অন্যের বাড়িতে কাজ করতো। এইভাবে মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাবাকে সমাজের সামনে পরিচয় করে দিতে চায় না। এইভাবে মা বাবাকে অপমান করতে চায়, অপদস্থ করতে চায়। আমি কয়েকদিন আগে ঢাকা গাজীপুরে প্রোগ্রামে গিয়েছিলাম। যাওয়ার পরে কয়েকজন যুবক একটা যুবককে ধরে নিয়ে আসছে। আয়েশা বলতেছে, ও আজিজি হুজুর, আপনি
আপনি মা বাবার বয়ান করেছেন, ওই যুবক তো খালি কান্না করছে দেখেছি। তখন আমি জিজ্ঞেস করলাম, কেন ওই যুবক কান্না করেছে, কারণটা কি, খুলে বলো, খুলে বলো। তখন ওই যুবক বারবার বারবার করে কান্না করে আর বলতে চায় না। আমি জিজ্ঞেস করলাম, ওরে যুবক তুমি কেন কান্না করতেছো, কারণটা কি? এইভাবে যুবক বলে, ও হুজুর, আজকে আপনি মা বাবার বয়ান করেছেন, আমি যখন ছোট্ট ছিলাম আবার বাবা মারা গেছে। ওইভাবে বলতেছে, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা অন্যের বাড়িতে কাজ করত, অন্যের বাড়িতে বুয়া হিসাবে কাজ করত, মানুষের হাতি পাতিল দইত, ডেক পাতিল দইত, মানুষের বাসায় গিয়ে গড় মুছতো, এইভাবে কামলা দিত। আমার মা এই করে আমাকে বড় করছেন। আমার বাবা ছোটবেলায় মারা গেছে, এইভাবে বুঝাইতেছে আর বলতেছে। বলার পরে বলতেছে, ও আজিজি হুজুর, আমার মা আমাকে আস্তে আস্তে বড় করছে। হঠাৎ করে যখন আমি বড় হয়ে গেলাম, আমার মা একটা কোটিপতি একজন মালিক ছিল, বিশাল একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর মধ্যে কাজ করত। মালিক খুব আমার মাকে ভালো জানতো, অনেক কাছের মনে করত, মোহব্বত করত। হঠাৎ করে আমার মা ওই কোটিপতি বড় লোককে, অর্থ সম্পদের মালিককে প্রস্তাব করলো, এই যে আমার সন্তানটা দেখতেছেন, এই সন্তানটা ছোটবেলায় এতিম হয়ে গেছে, বাবাকে হারায় ফেলছে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আমার মালিক, একটা উপকার যদি করতেন, ও আমার স্যার একটা উপকার করবেননি। বলে, কি 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 উপকার, বলো 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 বলো। এইভাবে যুবক আমাকে বারবার আমার কাছে কান্না করতেছে আর বলতেছে, হুজুর, আমার মা ওই বাড়িওয়ালাকে বলতেছে, ও বড় লোক মানুষ, আপনাকে কিভাবে বলি, আমি লজ্জা করতেছি বলতে। আমার ছেলে তো এখন বড় হয়েছে, কর্ম করতেছে, কাজ করে কামলা দেয়। আমি চাইছিলাম, আমার মনের বড় ইচ্ছা ছিল, মনে বড় স্বপ্ন ছিল, আমার সন্তানটাকে বিদেশ পাঠাবো। ও আমার মালিক, যদি আপনি কিছু টাকা আমাকে দাঁড় দিতেন, কয়েক লাখ টাকা যদি আমাকে দাঁড় দিতেন, আমার সন্তান, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমার সন্তান বিদেশে যাওয়ার পরে আমি একটা টাকাও আমি কি করব না, আগে খরচ করব না। আপনার যা ঋণ ছিল ওই ঋণগুলো আমি আগে পরিশোধ করব, তারপরে আমি যদি রিজিকে তাকে চারটা খাবো, না হয় আমি খাবো না। যদি আমাকে এই উপকারটা করেন, অনেক দোয়া করব আপনার জন্য। ওই মালিকটা অনেক ভালো ছিল, ওই মালিকটার ভিতরে আমার আল্লাহর ভয় ছিল, আমার আল্লাহকে ভয় করত। ওই মালিক বলল, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমাকে যা খুশি, যতটুকু তোমার প্রয়োজন আমার কাছ থেকে দাঁড় আওলাদ নিয়ে যাও। যখন টাকা দাঁড় দিয়ে দিল, দেওয়ার পরে সন্তান বিদেশে চলে গেছে। বিদেশে যাওয়ার পরে ওই সন্তান আস্তে আস্তে টাকা ইনকাম করতেছে, লাখ টাকা বেতন হয়ে গেছে। বেতন হওয়ার পরে ওই মা আস্তে আস্তে ওই যে মালিকের বাড়িতে কাজ করতো, মনে আসেনি, ওই মালিকের ঋণও পরিশোধ করে ফেলছে। আস্তে আস্তে ঋণ পরিশোধ করার পরে ওই যুবক বলে, ও আমার মা, এখন আমি যা টাকাগুলো পাঠাবো ওই টাকা দিয়ে তুমি ইট বালু সব কিছু কিনবা, কিনে একটা বাড়ি করবা। ওই মা বলে, ও আমার সন্তান শুন, ইট বালু পরে, বাড়িঘর পরে অনেক বছর হয়ে গেছে, বছরের বছর হয়ে গেছে। ও আমার সন্তান, আমার তো দুনিয়ার মধ্যে তুমি ছাড়া কেউ নাই, একটাই মাত্র আমার ছেলে তুমি। তুমি তাড়াতাড়ি করিয়া বিদেশ থেকে চলে আসো, আর দেরি করিল না, 5 বছর হয়ে গেছে। ও মা, এইভাবে
মাকে ছেলে উত্তর দেয়, মা তুমি তো আমাকে অনেক কষ্ট কইরা বিদেশ পাঠাইছো। ওরে মা, আমি নিজের চোখে দেখেছি তোমার মালিক থেকে কত বিনয়ী হয়েছো, কত অপমান হয়েছো, কত ছোট হয়েছো, কত নিচু হয়েছো, হইয়া আমার জন্য টাকা দাঁড় কইরা, অর্থ দাঁড় কইরা আমাকে বিদেশ পাঠাইছো। আল্লাহ আমাকে এখন অর্থের মালিক বানাইছে। আস্তে আস্তে ঋণও পরিশোধ করলাম, এখন বাড়িঘর করার জন্য প্ল্যান নিলাম, প্রোগ্রাম নিলাম। কিন্তু মা তুমি বলতেছো আমাকে দেখার জন্য, আমি যদি আগে বাড়িটা করে ফেলি তুমি একটু আরাম করতে পারবা। তখন ওই মা বলে, না না, বাড়িঘর পরে আগে তোমাকে দেখতে চাই সন্তান, আর দেরি কইরো না, বিদেশ থেকে চলে আসো। ওই মার কথার সন্তান ফালাইল না। ওই মাকে সন্তান উত্তর দেয়, ও আমার আম্মা, ও আমার মা, আর দেরি করব না, আগামীকালকে ফ্লাইট করব। এইভাবে সন্তান বলে যখন মার্কেটে চলে গেল বিদেশ। দেখবেন যারা বিদেশ থেকে আসে এর আগে কিছু কেনাকাটা করে, আত্মীয় স্বজনের জন্য, মা বাবার জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজন যারা আছে খায়ের খা, তাদের জন্য কিছু মার্কেট করতে চায়। ওই সন্তান মার্কেটে রওনা হয়ে গেছে। মার্কেটে যাওয়ার পরে মার কাছে ফোন দেয়, কিন্তু মার মোবাইলে কল বাজতেছে, কিন্তু কল কেউ ধরে না, কেউ ধরে না। তখন পাশের করে চাচির মোবাইলে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে, ও চাচিমা, ও চাচি, কতবার করে ফোন দিতেছি, বারবার বারবার আমার মার নাম্বারে ইমুতে ফোন দিতেছি, আমার মা কেন ধরে না, কারণটা কি? মার কি হয়েছে, আমার আম্মার কি হয়েছে, এইভাবে বলতেছে। তখন ওই চাচি বলে, তোমার মা একটু অসুস্থ হয়েছে, হালকা অসুস্থ হয়েছে, আমরা সবাই মিলে হসপিটালে, হাসপাতালে নিয়ে গিয়েছি। এইভাবে বলতেছে। সন্তান বুঝতে চেষ্টা করে না। সন্তান বলে, আগামীকাল তো আমি দেশের উদ্দেশ্যে রওনা হব, আমার মার কাছে দেন। ডাক্তার নিষেধ করেছে তোমার মার সাথে কথা বলতে। এখন ডাক্তার বলেছে তোমার মা রেস্টে থাকার জন্য। এইভাবে বুঝাইতেছে। সন্তান তো বুঝতে চায় না। সন্তান মনে মনে ভাবতেছে, দুনিয়ার মধ্যে তো আমার কেউ ছিল না, কেউ ছিল না, আমার মা ছিল। ওই মা কতই না কষ্ট করেছে, কতই না কষ্ট করেছে। এইভাবে বলতেছে। ওই যুবক আমার কাছে কান্না করে আর বলে, তখন এক পর্যায়ে আবারও চৌকিতে পানি এসে গেছে। এইভাবে সন্তান, ওই যুবক বলতেছে, যখন আমি রওনা হয়ে গেলাম কেউ আমাকে দেয় না। তখন আমি বললাম, যখন আমাকে ঢাকা বিমানবন্দরে রিসিভ করবা, আমার মাকে নিয়ে 2-3টা হায়েস গাড়ি নিয়ে আসবা। এইভাবে সবাই তার আত্মীয় স্বজন, চাচারা, তার চাচিরা, চাচতো ভাইয়েরা, চাচতো বোনরা সবাই ফ্লাইটে যখন দেশের মধ্যে আসলো, আসার পরে ঢাকা বিমানবন্দর চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, কি ব্যাপার, সবাই তো আসলো, আমার মা কই, আমার মা কই? ওর চাচতো ভাই, ওই যুবকের চাচতো ভাই কান্না করে, ওই চাচাতো ভাই কান্না করে, আর কোনো উত্তর দেয় না, কোনো আওয়াজ করে না, কোনো সারা শব্দ করে না। বলে, আমার ভাই কেন তুমি কান্না করতেছো? বলো বলো বলো, আমার মার কি হয়েছে, বলো বলো। এইভাবে বলতেছে। বলার পরে বলে, তোমার মা অসুস্থ অবস্থায় রয়েছে, হসপিটালে শুয়ে আছে, হাসপাতালের বেডিংয়ে শুয়ে আছে, ডাক্তার নিষেধ করেছে। সবাই তাকে আস্তে আস্তে বুঝাইতেছে। ওই সন্তান বুঝার চেষ্টা করি না, ওই সন্তান বুঝতে চায় না। দুইটা চক্ষু দিয়া টপ 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 করে পানি পড়তেছে আর কান্না করতেছে। ওই সন্তান বলে, আমার বুঝার বাকি নাই, মনে হয় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে সন্তান কান্না করে আর বলে, ও আমার চাচিরা, ও আমার চাচাতো ভাইয়েরা, ও আমার চাচাতো বোনেরা, সঠিক উত্তরটা আমাকে দাও, কি হয়েছে, কি হয়েছে? কিন্তু কেউ সঠিক উত্তর দেয় না। ওই সন্তান
কিসের জিনিস আনবো সব কিছু বিমানবন্দরে ফালায়া রওনা হয়ে গেছে বাড়ির দিকে গিয়া দেখে ঘরের সামনে একটা কবর হয়ে রয়েছে। তখন ওই সবাইকে বলতেছে, কি ব্যাপার, কেন আমাকে বলো নাই, কেন আমাকে বারবার আমি জিজ্ঞেস করছি কেন তোমরা বলো নাই? তোমার মা গতকালকে যখন তুমি বলছো দেশে আসবা, তোমার মা এত আনন্দ হয়েছিল, হঠাৎ করে তোমার মা দেখি ঘরের ঘুমায় গেছে। আমরা সবাই মনে করেছি ঘরে ঘুমায় গেছে। হঠাৎ করে সকালবেলা দেখি তোমার মা দুনিয়া থেকে একবারে বিদায় নিয়ে চলে গেছেন, পরপারের যাত্রী হয়ে গেছে। এইভাবে যখন বলতেছে, ওই যুবক ওই মার কবরের মধ্যে পাগল পাড়ার মতো এমন ভাবে বেহুশের মতো কান্না করতেছে, ও মা কিভাবে আমাকে রেখে চলে গেছো রে মা। এইভাবে কান্না করতেছে, বারবার কান্না করতেছে, ও মা কেন আমাকে একা রেখে চলে গেছো মা, তোমার জন্য আমি সন্তান কত প্ল্যান প্রোগ্রাম করে এসেছিলাম রে মা, কেন চলে গেলা। এইভাবে মাকে কান্না করে বলি, আল্লাহ গো দুনিয়ার মধ্যে কোনো কিছু করতে পারি নাই আমার মার জন্য। আমার মা কতই না কষ্ট করেছে। এইভাবে যুবক কান্না করতেছে আর মালিক রে বলতেছে, ও আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমি যখন আমার জুমার মসজিদে জুমা পড়াই অনেক মুসল্লি আইসা বলে, ও আজিজি হুজুর, এক সময় আমার তৌফিক ছিল না, এক সময় আমার অর্থ ছিল না, আল্লাহ আমাকে এখন অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু অনেক মহিলাকে আমরা ঈদের সময় শাড়ি দেই, অর্থ দেই, সদকা করি, দান করি, যাকাত দেই, কিন্তু যখন আমার অর্থ ছিল না, আমার মাকে আমি কোনো কিছু দিতে পারি নাই, আমার বাবাকে কোনো কিছু দিতে পারি নাই। আজকে আল্লাহ আমাকে অনেক অর্থের মালিক বানাইছে, অনেক ধনের মালিক বানাইছে, কিন্তু আজকে আমার মা নাই, আমার বাবা নাই। এইভাবে কত মুসল্লি আমার কাছে এসে জুমার দিন কান্না করে বলে আর বলে, তখন আমি ওই যুবকদেরকে বলি, অসুবিধা নাই, ওই মা বাবা চলে গেছে, কি হয়েছে, যাও কবরে চলে যাও। আর আমার আল্লাহ কত সুন্দর করে কুরআনের মধ্যে শিখাইয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আছে কি আছে না বলেন? স্পষ্ট কুরআনের মধ্যে আছে, তোমরা মা বাবার জন্য দোয়া করবা। এইভাবে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনে নাও, আমার ইবাদত করবা, তারপরেই সবচেয়ে বড় শুকরিয়া করবা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। একমাত্র আমার শুকরিয়ার পরে একমাত্র তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা, তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করবা। কে বলতেছেন? আমার আল্লাহ বলতেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, অসুবিধা নাই, সমস্যা নাই। চারটা জিনিস তোমাদেরকে শিখায় গেলাম। প্রথম নম্বর হলো, আমি রসুল বলে যাই, আল্লাহ স্বয়ং নিজেই বলে দিয়েছেন, মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দ্বিতীয় নম্বর, রসুল কাতার দরিয়া সাহাবায়ে কেরামদেরকে শিখায় গেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, মা বাবা যদি কোনো ওসিয়ত কইরা যায়, কোনো মান্যত কইরা যায়, ও আমার সন্তান, আমার এই জিনিসটা ইচ্ছা ছিল, এই জিনিসটা আমার স্বপ্ন ছিল, ও আমার সন্তান, ও আমার মেয়ে, আমার ওই ইচ্ছাটা পূরণ কইরো, আমার ওই স্বপ্নটা তোমরা পূরণ কইরো। যদি আমি না বাসি, যদি ওই স্বপ্নটা আপনি পূরণ করতে চান, উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন, যুক্তি করবেন। যদি উলামায়ে কেরামরা আপনাকে ওই বিষয়টা রায় দেয়, আমার বাবা এটা বলে গিয়েছিল, আমার মা
একটা ওসিয়ত কইরা গেছিল, এটা কি করা যাবে? এটা কি ইসলামে আছে? হুজুর আপনি কি বলেন? যদি উলামায়ে কেরামরা ওই বিষয়ের উপর রায় দেয়, সিদ্ধান্ত দেয়, তাহলে এই কাজটা করবেন। তৃতীয় নম্বর আসুন, মা বাবা মারা গেছে, অসুবিধা নাই, ওই অন্ধকার কবর পাশে আছে কিনা বলেন। ওই কবরের পাশে দাঁড়ায়া যখন জিয়ারত করবা, মনটা মানে না, মনটা মানে না, কেমন জানি মার প্রতি একটা কান্না চলে আসে, বাবার জন্য কান্না চলে আসে। আমি আজিজ তো একজন বাবাহারা সন্তানদের যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, মাঝে মধ্যে যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায়, কত মানুষ আমাদের হাতে দইরা কান্না করে, আমি তখন তাদেরকে বলি, আমি তাদেরকে এক আওয়াজে এক বাক্যে বলি, আমি আজিজি তো একজন বাবাহারা সন্তান, এইভাবে বলি। তখন যুবকরা বলে, হুজুর আপনার যে মার বয়ানটা আজকে করছেন, বাবার বয়ানটা যে করছেন, আমরা চৌকের পরে ধরে রাখতে পারি নাই। ওই যুবক ওই টাকা গাজীপুর আমাকে আটকায় বলে, হুজুর আমার মা কতই না কষ্ট করেছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি সফল হতে চাও, দুনিয়ার মধ্যে লাভবান হইতে চাও, আল্লাহর ইবাদতের পরে কার খেদমত বলেন? মা বাবার খেদমত। মা বাবার খেদমত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিল। ওই সাহাবী জিহাদের ময়দানে সবার আগে যাইত। যদি সাহাবায়ে কেরামরা ঘোষণা দিত, এলান করত, কে আসো আজকে আমরা যুদ্ধে বের হব, উহুদের যুদ্ধে, তায়েফের যুদ্ধে, এইভাবে এলান করলে ওই সাহাবী সবার আগে দাঁড়ায় যাইত, হ্যাঁ আমি সবার আগে নাম লেখাবো। এইভাবে সর্ব কাজে যদি নামাজে জামাত দাঁড়াইতো, সবার আগে ওই সাহাবী চলে যাইত। কিন্তু ঘটনাক্রমে হঠাৎ ওই সাহাবীর মৃত্যু চলে আসছে। আলকামা আপনার সাহাবীর জবানে তো কালিমা উচ্চারণ হয় না, কি হয়েছে আমরা তো বুঝতেছি না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, দুইজন সাহাবীকে রাসূল পারমিশন দিল, দেখ খোঁজ খবর নিয়ে দেখ তার পরিবারের মধ্যে কেউ আছে কিনা, তার স্ত্রী ব্যতীত কেউ আছে কিনা, তোমরা তারা তালাশ করো, খোঁজ খবর নাও। যখন এই কথা বলল, আল্লাহর রাসূল ওমরকে এবং আবু বকরকে অনুমতি দিল, তোমরা তালাশ করো, খোঁজখবর লাগাও, তার পরিবারের মধ্যে কে কে আছে, স্ত্রী ব্যতীত কে আছে, যাও যাও যাও। হঠাৎ করে গিয়া দেখে এক জায়গায় তার বৃদ্ধ মা আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন, নামি দামি সাহাবী, ওই সাহাবীর মা দেখে একটা ঘরের মধ্যে কান্না করতেছে, অসহায় অবস্থায় সময় পার করতেছে, দিন পার করতেছে। তখন ওরে বুড়িমা, আবু বকর ওমর গিয়া বলে, ও বুড়িমা তুমি কেন কান্না করতেছো, তোমার কি হয়েছে বলো বলো বলো। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইছে, ও আবু বকর ও ওমর, কি তোমরা কি কোনো খবর পাইছো, কোনো কুছ খবর পাইছো? বলে হ্যাঁ পেয়েছি। ও রাসূল, তার মা তো কান্না করতেছে। রাসূল বলে, এ আবু বকর, এ উসমান, আমার আর বুঝার বাকি নাই, আমি ভালো করেই বুঝতে পারছি কি অসুবিধা হয়েছে, মনে হয় আলকামা তার মাকে কষ্ট দিয়েছে। তখন এই কথা বলার পরে রাসূল ডাইরেক্ট সরাসরি ওই বৃদ্ধ মহিলার কাছে চলে গেছে। চলে যাওয়ার পরে বলতেছে, ও আলকামার মা, আপনার ছেলে তো মৃত্যুর শয্যায় কাতরাইতেছে, আসেন আসেন আসেন, আপনার ছেলেকে কালিমাটা পড়াইয়া দেন। তখন ওই মা বলে, আমি যাব না। কান্নার আওয়াজ রাসূলকে দেখে আরো বাড়াই দিছে, কান্না করতেছে, মা বলে কান্না করতেছে। আর রাসূল বলে, ও বৃদ্ধ মা, ও বুড়ি মা, কি হয়েছে, কেন কান্না করে? তখন বলতেছে, আলকামা এত পরিমাণ জিহাদ করেছে আপনার সাথে, আল্লাহর রাস্তায় দান করেছে, সব কিছু করেছে, আর তার ঘরের মধ্যে যে একজন আমি বৃদ্ধ মা ছিলাম, ওই মার কোনোদিন খোঁজখবর নেই নাই। ওই মা যে কি অবস্থায় দিন পার করছে, সময় কাটাইছে,
ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন একদিনও খোঁজখবর নেই নাই। এই জন্য এই পরিণতি হয়েছে, এই অবস্থা হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, ও আমার পর্দানিসীন মা বোনেরা, ও আমার আম্মা জানেরা, আমরাও যদি এই সমস্ত কাজ করে উপায় নাই, উপায় নাই। আজকে আমরা মার সাথে এমন আচরণ করি, অনেক পরিবার আছে, অনেক সমাজ আছে, মা বাবাকে খাওয়াইতে চায় না। ঠিক কি ঠিক না? আজকে দেখা যায় মা বাবাকে নিয়ে বাগাবাগি করে কি করে না? বলে মা 10 দিন টাইম শেষ বলে কি বলে না? বলে মা 10 দিন তো হয়ে গেছে, আমার ঘরে খানা শেষ, আপনি এখন আমার বাইরের ঘরে চলে যান। না হয় আপনার মেয়ে যে ওই এলাকার মধ্যে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, ওই মেয়ের বাড়ির মধ্যে কিছুদিন তাইকে আসেন, বেড়ায় আসেন। মাকে আজকে বাগাবাগি করে, আজকে বাবাকে বাগ করে, তখন ওই মার মনে পড়ে যায়, ও সন্তান, আজকে তুমি আমাকে বাগাবাগি করতেছো, আর আমি মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তোমারকে আমি পেটে রেখেছি, তোমাকে আমি লালন পালন করেছি, তোমার কষ্টের ভাগ আমি মা তোমার বাবাকেও বুঝতে দেই নাই, আমার পাশের ঘরের লোককেও বুঝতে দেই নাই, তোমার অপর ভাইকেও তোমার কষ্টটা বুঝতে দেই নাই। আমি মা কতই না কষ্ট করেছি। আজকে সন্তান তুমি আমাকে বাগ করো, বাগাবাগি করো, আর বলো মা সময় শেষ, টাইম শেষ, যাও। বাকি যে তোমার ছেলেটা রয়েছে, ওই ছেলের সামনে গিয়া তুমি উপস্থিত হও, ওই মেয়ের বাড়িতে বেড়াইতে যাও। এইভাবে সন্তান তুমি আমাকে বলো। এখান থেকে দেখা যায় আমাদের সমাজের যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করে বলি, আজকে যে তোমার মার সাথে তোমার বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলো, ওইগুলো তোমার স্ত্রী শিখে কি শিখে না? যখন স্ত্রী এইগুলো অবস্থা দেখে, স্ত্রী বলে পাওয়ার তো আমার বেড়ে গেছে, আমার স্বামী যেই জায়গায় তার আপন মা হওয়া সত্ত্বেও মা ওই সন্তানকে জন্ম দেওয়ার পরেও যদি এই রকম আচরণ করতে পারে, আমি তো অনেক দূরের মানুষ, অসুবিধা নাই, আমিও আগামীকাল থেকে মার সাথে উচ্চ আওয়াজে কথা বলবো, বেয়াদবিমূলক কথা বলবো। এইভাবে মার সাথে তখন আস্তে আস্তে অটোমেটিক্যালি ওই সন্তানের বউ বেয়াদবি করা শুরু করে দেয়, আরম্ভ করে দেয় কি দেয় না? আমাদের সমাজে এমনও ঘর আছে, অনেক ছেলের বউ মাকে বাদ দেয় না, শাশুড়িকে বাদ দেয় না, আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই মা বলে সন্তান তুমি আমাকে বাগাবাগি কইরা কয়দিন খাওয়াইবা? ও আমার সন্তান, তুমি তো আমার কষ্টের ভাগ আজকে নিতে চাও না। আমি মা বৃদ্ধ হয়ে গেছি, আমি মা আজকে ক্ষমতা নাই, নিজে কাজ করতে পারি না, নিজে চলতে পারি না। আজকে তুমি এইগুলো বলো। অনেক মানুষ আছে দেখবে বলে, এই বুড়া বেড়ি থেকে ওই বুড়া বেটারে খাওয়ানোর চাইতে আমার 5,000 টাকা দাঁড় থাকলে বলে। এদের ফেরি এদের কথা ভালো লাগে না, এদেরকে এত আপ্যায়ন, এত খেদমত করবে কেটা? আমার ঘরে তো এই পরিমাণ মানুষ নাই, এর চাইতে 5,000 টাকা ঋণ থাকলে বালা, বলে কি বলে না? এইভাবে আরো বলে, প্রয়োজন হলে যদি কেউ আমার মা বাবাকে দায়িত্ব নিয়ে খাওয়াইতে চায়, তাহলে তারে 10,000 টাকা প্রত্যেক মাসে দিয়ে দিব। তারপরে যেন আমার মার যে কষ্টটা, আমার বাবার যে কষ্টটা আমরা নিতে চাই না, এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ খেদমত, এত পরিমাণ সেবা আমরা করতে পারবো না। এ যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও আমার পর্দানিসীন মা বোনেরা, ও আমার আম্মা জানেরা, আজকে এইগুলো বলতেছো, একদিন তুমিও বৃদ্ধ হইবা, আমিও বৃদ্ধ হইবা।
বৃদ্ধ হব, যেমন কর্ম তেমন ফল। ঠিক আজকে আমরা যদি মা বাবার সাথে সৎ আচরণ করি, ভালো আচরণ করি, ওইগুলো সন্তানগুলো শিখবে। শিখার পরে অটোমেটিক্যালি একদিন আল্লাহ তোমাকে আমাকেও বৃদ্ধ বানাবে। তো ওই দিন যদি বৃদ্ধ হয়ে যায়, ওই যে আমাদের সন্তানগুলো শিখবে। শিখার পরে বলবে, আমি কোনোদিন দেখি নাই আমার দাদির সাথে আমার বাবা বেয়াদবি করতে, খারাপ আচরণ করতে। আমি কোনোদিন দেখি নাই আমার দাদুর সাথে আমার বাবা কোনোদিন খারাপ আচরণ করতে, বেয়াদবি করতে। এইভাবে যদি আমি মা বাবার সাথে ভালো আচরণ করে 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 মা বাবাকে বিদায় জানাইতে পারি, মা বাবাকে সুন্দর করে খেদমত করে 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 তোমার আবার জীবনটাকে চালাইতে পারি। আমার আল্লাহ কয়, ও বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে আর দেরি করব না। আমি যেই হাদিস পাঠ করেছিলাম, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, উভয়জন তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নামের কারণ। যদি মা বাবার খেদমত করে 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 তোমার জীবনটাকে চালাইতে পারো, তোমার কর্মকাণ্ড, তোমার সমাজ, তোমার পরিবার মা বাবাকে মাইনাস না করে মা বাবাকে সাথে নিয়া মা বাবার পরামর্শ করে 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 যদি তোমার জীবনটাকে চালাইতে পারো, আমার মা একদিকে আমি একদিকে, না আমার মা যা বলবে তাই হবে, কোনো বাগি চলবে না। ও আমার স্ত্রী, শুনো 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 শুনো, ভালো করিয়া শুনো। ও আমার সন্তান, ও আমার ছেলের বউ, ভালো করিয়া শুই না নাও। আমার মার জন্য আমার ঘর 24 ঘন্টা খোলা, আমার দরজা 24 ঘন্টা খোলা। যখন যা চায় তুমি 1 মিনিট দেরি করবা না, আমার মাকে দিয়া দিবা। এইভাবে যখন তোমার স্ত্রীর সামনে, তোমার বউর সামনে তুমি বলবা, তোমার ছেলের সামনে, তোমার মেয়ের সামনে এইভাবে যখন বলবা, দেখবা তোমার স্ত্রী কোনোদিন তোমার মার সাথে খারাপ আচরণ করবে না, বেয়াদবি করবে না। আর যদি তুমি খারাপ আচরণ করো, তোমার মা বাবাকে বাক করো, তোমার সন্তান এইগুলো শিখবে। শিখে শিখে দেখবা তোমার মাও এইভাবে আরম্ভ করবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অনুরোধ করে বলি, যেই কথা বলতেছিলাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন, মনে আছে তো? ওই সাহাবী মৃত্যুর শয্যায় কাতরাইতেছিল, কিন্তু কালিমা নসিব হয় না, কালিমা নসিব হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় একজন নামি দামি সাহাবী, তারপরেও কালিমা নসিব হয় না। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম থেকে আমরা বড় হই নাই, আমরা তো অনেক পরে। আমার আল্লাহ বলেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। অনেক পরে সিরিয়াল আমাদের আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন। যখন এইভাবে চলতেছিল, আলোচনা করতেছিলাম, ওই বৃদ্ধ মা বুড়িমা রাসূলকে কোনো উত্তর দেয় না। রাসূলকে বলে, ও পয়গম্বর রহমাতুল লিল আলামিন, চলে যান, চলে যান, চলে যান। এইভাবে বলার পরে রাসূল বলে, কেন চলে যাব? আপনি কি আপনার সন্তানকে মাফ করবেন না? বলে, না 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 না, আমার সন্তানকে আমি মাফ করব না। তখন সাহাবায়ে কেরামদেরকে পারমিশন দেয়, অনুমতি দেয়। ও সাহাবায়ে কেরামরা, শুনো শুনো শুনো, বিশাল বড় একটা গর্ত করো, গাতা করো, আর গাতার মধ্যে একবারে তেজি লাকড়িগুলো কেরোসিন দিয়ে জ্বালায় দাও, জ্বালায় দিয়ে আলকামাকে এখানে ফালায় দাও। যখন এই কথা বললো, মার মায়া লাইগা গেছে, মার মোহাব্বত লাইগা গেছে। মা বলে, না 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 না, দিব না, দিব না, আমার সন্তানকে আগুনে জ্বলতে দিব না, আমার সন্তানকে আগুনে পালাইতে দিব না, আমার সন্তানকে না। ও পয়গম্বর, ও সাহাবায়ে কেরামরা, না না না, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা বরদাস্ত করতে পারবো না। এইভাবে বলে, না না না, পালাইয়েন না, পালাইয়েন না। যখন এইভাবে রাসূল বলে, এমন তেজ আগুন জ্বালাইবা, আলকামা পড়ার পরেই যেন সাথে সাথে জ্বলে যায়, লাকড়ির কয়লা হয়ে যায়। যখন এইভাবে বলতেছিল, মা আর দেরি করে নাই, মা দৌড়ে চলে গেছে, পাগলের মতো চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, ও আমার সন্তান,
আয় 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 আমার বুকে আয়। ও সন্তান, তুই তো আমাকে কষ্ট দিছস, আমি মা ওইগুলো কষ্ট অন্তরে নেই নাই নেই নাই। এইভাবে বলার পরে মা দুইটা হাত আমার মালিকের দরবারে উঠাই দিছে। আল্লাহ গো, আমার ছেলের নাকি অনেক কষ্ট হইতেছে, মৃত্যুর শয্যায় কাতরাইতেছে, অনেক কষ্ট হইতেছে। ও আল্লাহ, আমি মা হিসাবে তোমার কাছে দুইটা হাত উঠাই দিলাম। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি জান্নাত দান করে দিও, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। এইভাবে বারবার বারবার করে দোয়া করতেছে। হঠাৎ করে দেখে সাহাবায়ে কেরামরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থেকে জবানের মধ্যে বিকট আওয়াজে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের সমাজটাকে চালাইতে হবে। আজকে আমাদের সমাজে মা বাবাকে ভাগাভাগি করব না, অনুরোধ করে বলি। ও যুবক ভাইরা, অনুরোধ করে বলি, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। যদি আমরা সমাজের সামনে, আমার স্ত্রীর সামনে বলি, মা তুমি 24 ঘন্টা আমার ঘরের দরজা খোলা, যখন যা মনে চায় খাইবা, অসুবিধা নাই, কিন্তু আমার একজন ভাই আছে যে আপন বড় ভাই, ওই ভাইও চায় তোমার দোয়া নেওয়ার জন্য, মাঝে মধ্যে আমার ভাইয়ের ঘরেও খাইবা। আমার দুইটা বোন আছে, ওই বোনের বাড়িতেও মাঝে মধ্যে যাইবা। আমার বাগনা বাগনি এরা তোমাকে নানু হিসাবে দেখতে যায়। এইভাবে যখন মাকে বুঝায় বুঝায় বলবেন, মা দেখবেন আপনার জন্য বিরক্তর কারণ হবে না, আপনার বাবা আপনার জন্য বিরক্তর কারণ হবে না। এইভাবে যদি আমরা চলতে পারি, ও আমার ভাইরা, বন্ধুরা আমার, দেখবেন আল্লাহর ইবাদতের পরে একমাত্র আল্লাহ মা বাবার খেদমতের কারণে, মা বাবার খেদমতের উসিলা করে আমাদের সকলকে, আমাদের সবাইকে জান্নাত দান করে দিবেন। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মা বলে, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মা বলে, আমায় তুমি লইয়া যাও গো, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের মতো না। ঠিক কি ঠিক না? কোনোদিনও মার মতো আপন দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই বয়ান থেকে আমরা শিখলাম আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? কথা বলেন, মা বাবার খেদমত। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করে দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সব কিছুতে বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সকলে বলুন আমিন।